মর্নিং অক্সিজেনাস চলে আসলাম খাবার নিয়ে। আর আজকের খাবারে দেখো মাখনা, 2 স্লাইস করে ব্রেড। কি ওই ইয়েতেই আছে, সাদা প্লাস্টিক প্যাকেটটা। 2 স্লাইস করে ব্রেড, মেয়ের একটা কলা, 3টে খেজুর আর একটা করে ডিম সেদ্ধ। আর আমার পাউরুটির মধ্যে একটু ট্রিক আছে, এই যে পেছনের রুটিটাকে একটু ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে নিয়ে 2 পিস করে দিয়েছি। মাকেও আজকে এই দিয়েছি। সব দেখুন হরলিক্সও খেলো, তাকে তো ওঠাতে হলো না সব। এবার ব্যাপারটা হলো যে তোমার আবার তো আমার দাদা চৈতন্য হয়েছে না, এখন সমস্ত কাজ মেয়ের করতে হবে। ওঠানো, ডাইপার চেঞ্জ করা, সে তোমার মেয়ের কোমর ব্যথা হোক না হোক। কেন ম্যাক্সি ভিজিয়েছে নাকি? ম্যাক্সি ভিজিয়েছিল? কেক এনেছিলিস নাকি, যে কেকের টুকরো দেখালে? কেকটা ছিল, আমি আজকে কেক বানাবো বাড়িতে। আজকে বানাবি কেন? 25 আজকে একটা বানাই, একদম গরম তো নিয়ে আনতে হবে তো কন্টেনার। ব্লিঙ্কিট করে নেবো না বাইরে গিয়ে ওরা বাইরে থেকে কন্টেনার নেবো। হাওড়া হা ফুটি ফুটি না ইয়ে কাজু কিশমিশ ছুটি করে কিনতে হবে। তো মেয়ে কেক বানাবে। ডিম সেদ্ধ দেখো এই জাস্ট করলাম, ধোয়া দিচ্ছে ঠিকই কিন্তু তাও ঠান্ডা। মাখনার যা দাম, গরম ডিম, হ্যাঁ কি মাখনা, হ্যাঁ গরম ডিম সেদ্ধ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ মাখনার খুব দাম বাবা। আসো ওঠো ওঠো ওঠো, জায়গা পাচ্ছি না। আয় আয় তুই ওষুধটা খেলি, ওষুধের প্যাকেটটা রেখে আয় তুমি বলো। আমি কুসুম দেবো না। ওর অত জায়গা থাকতো, ওর বসার জায়গা পায় না। ডিম জিনিসটা এমনই, খায় না খুব কম লোকই আছে বলো। 2 দিন ধরে রোদ্দুর উঠছে না, আজ 3rd ডে, এত বেলা একটু রোদ্দুর উঠে যায়। এই আমার পছন্দ হয় না, একদম পছন্দ হয় না। শীতকাল কার কার পছন্দ একটু বলতো। শীত আমাদের পছন্দ না, একদম না। আমি বুঝি না লোকের শীতকালে, আমার বাবা একটা কথা বলতো, শীতকালে পাহাড়ে কি করে চলে যায় শীতের মধ্যে। রোদ্দুর বড় তাজা মানুষকে রাখে না, রোদ্দুর বড় রাজা মানুষকে রাখে তাজা, শীত বড় করে মানুষ রাখে জুড়ে। একদম খুব মানে সত্যি কথা কথা বুঝলো। তারপর আমি ঘরটা না অন্ধকার করে শুতে পারছি না মা। ভালো লাগছে না সকাল বুঝতে পারছিস না, সকালটা কেমন ঘরটা রোদ্রের আলোটা তো ঢুকছে না, যেটুকুনি আলো ফুটছে সেই আলোটা উইন্ডো দিয়ে যদি না ঢোকে কেমন বিচ্ছিন্ন লাগে। মেয়ের ঘরের জানলা দিয়ে তো হু হু করে ঠান্ডা হাওয়া, কারণ নর্থের দিকে তো এখন জানলা খোলাই যায় না, তাই মেয়ে বলছে ঘরটা একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো তো ভেন্টিলেশন নেই। জানলা বাদ দাও, জানলা দিয়েও তো মানে ঠান্ডা ঢোকে, বন্ধ রাখলেও ঠান্ডা ঢোকে ফাঁকা আছে নাকি তাহলে? না, কিন্তু বন্ধ থাকো ওই যে পর্দাটা দিয়ে দিই তখন ঠান্ডা ঢোকে না, কিন্তু পর্দা ছাড়া ঠান্ডা ঢোকে। তুমি শুয়েও, না আমি তার জন্য বলছি না, তুমি শুয়েও ফিল করবে ঠান্ডা। আমার দরকার নেই, মেয়ের ঘরে এখন খুব ঠান্ডা, খুব। তাই আমার বলো ক্রিসমাসে কি করবো?
ক্রিসমাসে তো কিছু করার নেই মামি, কি করবে তুমি? মা এসছে নাকি? মার তো আসার কথা না, ওর মা আসেনি। চিৎকার করতে কেন? নিচে কাউকে ডাক্তার বলছে যারা ডায়াবেটিক বিস্কুটও খেও না। বিস্কুটে কত ক্যালোরিজ আছে জানো? মানে সে বিস্কিট ঠিক না করো না। না, তুমি তো বলছো ডায়াবেটিক। এই কি হয়েছে নাকি? কেউ এসছে? বলে আবার পিকাই এসছে নাকি? পিকলা রং করে আসে না। না তা খাবো কি, তো সব খাওয়াই বন্ধ। বিস্কুটও খাবো না। না। কি খাবো না? মাখনা। মাখনার কম দাম। হুম 180 টাকার একটা প্যাকেট 2 দিন চলে। না, আমি একটা চিৎকার করছে, নিয়ে আসো। প্রচন্ড চিৎকার করছে। এই কি হচ্ছে কি? এরকম তাই বলছি, মাখনার কি কম দাম? প্রচন্ড দাম, মাখনা বড় লোকের খাওয়া। না না, মাঝে সাঝে আমরা একটা প্যাকেট অ্যাফোর্ড করতে পারি। কিন্তু খেতে ভালো লাগে। গেলে খেতে ভালো লাগে না। আর আমার পপকর্ন, পপকর্ন থেকেও টেস্টি। হুম আমি তো কোনো সময় মুভি দেখতে গেলে পপকর্ন কিনবো না, আমি মাখনা নিয়ে যাবো, বাড়িটাকে বানিয়ে খুলে ওই খাবো। পপকর্ন আমার বেকার। এখন যে বলো না নুন দিয়ে দেয়, ভালো লাগে না। লাস্টে সাইয়ারা দেখতে গিয়ে দেখ, লাস্টে সাইয়ারা দেখতে গিয়ে এত বড় বাকেটটা নিয়ে কত দাম ছিল? 600 টাকা না 500 টাকা? আর না, আমি মিডিয়ামটা নিয়েছিলাম। সেটা খেয়ে শেষ করতে পারিনি। দেখ আর খেতেও ভালো না। মানে সিনেমার শুরু থেকে নিয়েছিলাম। নুন খাই কেউ অনেকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? এরকম সময় এর গেছে। থেকে আমাদের সময় নরেন্দ্র সিনেমা হল অনেক ভালো ছিল ভাই। টুকটাক খাবার নিয়ে ঢুকতাম, বা ওই খাবারগুলো উঠতো ভেতরে, ঢুকতো বলছি কি কি খাবার যখন ঢুকতো, সিনেমা হল শুকনো ছিল, সিনেমা ঢুকতো। সিনেমা হলে যেতাম তোমার বাইরে আমাদের, মানে আমাদের গোড়াবাজারে নরেন্দ্র সিনেমা হল বলে একটা সিনেমা হল ছিল, তার ওইখানটাই সামনেই হলো ফুচকার দোকান। রোল, ফুচকার দোকান, পাশে হলো রোলের দোকান। ফুচকা, ঘুগনি, রোল, আর উল্টো দিকে হলো চপের দোকান। পরপর 3টে চপের দোকান। এবার 5টায় শো। আমরা যখনই যেতাম বিকেলবেলায় যেতাম, ইভিনিং শো যেতাম, নাইট শো আর ম্যাটিনি শো যেটাকে বলে দুপুরবেলা যেতাম না, ইভিনিং শো। এখনো মনে আছে, মেয়েকে নিয়ে আমি, মেয়ে বা দিদি ছেলেকে নিয়ে আমি ক্রান্তি দেখতে এসেছিলাম পুজোর সময়। ভেজিটেবল চপ, ঠোঙার মধ্যে করে ভেজিটেবল চপ নিয়ে, 2টো করে ভেজিটেবল চপ নিয়ে তোমার হলে ঢুকি। এবার ব্যাপার হলো, তখন তো আর অত পয়সা না, ওই 2টো করে ভেজিটেবল চপ, 3 জনে 3 দুগুণে 6টা। ইন্টারভেলের সময় সবাই হাতে করে নিয়ে আসছে, রোল নিয়ে আসছে, নিয়ে আসছে, দেখে খেতে ইচ্ছা করছে। কিন্তু সকাল আমরা তো তখনই ভেজিটেবল চপটা নিয়েই ঢুকেছিলাম, আর তো খাবার নেই। এগুলো মনে পড়ে, কিন্তু ওই সময়টা অ্যাকচুয়ালি ভালো ছিল। ওরকম সিনেমা হল থাকা, সিনেমা বসে সিনেমা দেখে আবার যখন সিনেমা হল শেষ হতো তো সবাই মিলে একসাথে বেরোনো, ওটা একটা ছিল। এই এখন এই সফিস্টিকেটেড করে নিয়ে দিয়ে না আমার ওই সময়টাই ভালো লাগলো। ওপরে বসবো কি নিচে বসবো। তারপরে অনেকে আবার কি, আমরা অনেক সময় এরকমও করেছি, সিনেমা দেখে বেরিয়ে ফুচকা খেয়েছি, বসে সেই ফুচকার দোকানে কিবির হতো। ফুচকার দোকান বন্ধ, এখন সেই ফুচকার দোকান বন্ধ হয়ে গেল, রোলের দোকান কিবির হতো, কারণ ওই জায়গাটা সিনেমা হল, লোকে বেরিয়ে ফুচকা, ঘুগনি, রোল, চপ খাবে। চপের দোকান খোলা আছে কিন্তু ফুচকার দোকান অত সেল ছিল, বন্ধ।
বন্ধ। আপনি চার আমার এরকমও মনে আছে, ও হিচকি তুলে তো বন্ধ করো, দাঁড়া না, অস্বস্তি দেয় আমার। এ কি কন্টিনিউ হিচকি তুলে, হিচকি তাহলে আমি কি করবো এখন? জল নিয়ে আসবে, জল আনবেও না, বসে হিচকি। ও এইবার এখনই নেমে আমি দেখে আসলাম জুজু কাকে দেখে চিৎকার ফার্স্ট করছে। গেলে কারণ তো বারণ করলাম যেও না। তাহলে তুই তো বললি মা ডেকে ওকে না। টেনে নিয়ে আসো। আমার- এই কে খাবে? আমি খাবো না, আমি খেয়েছি তো খেজুর। তারপর আমি ব্রেকফাস্ট বানালাম। আমি এখন নেমে এখন জল নিয়ে আসবো, তারপর জল খাবো, তারপর হিচকি ঠিক করবো, তবু ও যাবে না। না যাবি না যাবি, আমি হিচকি দিতেই থাকবো। তো আরেকটা কথা বলি, যখন আমরা প্রথম আর কি তোমার ফার্স্ট মানে পিভিআরে সিনেমা দেখতে গেছিল, সেটা ফার্স্ট সিনেমা দেখেছিল ধনঞ্জয়, আমার মনে আছে। আমি কি তার আগে কোথায় কি দেখেছি? তার আগে পিভাই জানি না, না আমি গেছিলাম বন্ধুদের সাথে, গেছিলাম পাড়ায় সবাই মিলে গেছিলাম। আমি যাইনি। পিভিআরে প্রথম আমার ধনঞ্জয় সিনেমা, মানে ফার্স্ট ডায়মন্ড প্লাজায়। আমি গাড়ি নিয়ে- আমার তখন গাড়ি কোথায়, তখন জানো ছিল না, ধনঞ্জয় সিনেমা কি 2000? ন্যানো ছিল। আচ্ছা যাই হোক, কিন্তু বাবা গাড়ি মা নিয়ে গেছিলাম, গেছিল। হ্যাঁ কিন্তু গাড়ি নিয়ে গেছিলাম কি হ্যাঁ, কেউ মনে পড়ছে না। তাই গাড়ি নিয়ে- আমার এই যে দোলার ছেলে মানে পিসির ছেলে, আমি, চাঁদনি, মামাই, প্রীতম গেছিল। হ্যাঁ মামাইয়ের একটা বন্ধু, আমরা মিলে গেছি সিনেমা দেখতে ধনঞ্জয়। একদম সামনের, ঠিক এভাবে দেখতে হচ্ছিল, খুব কষ্ট পেয়েছিলাম। একদম ওরকম জায়গায় বসেছি, পয়সা আর নেই। সিনেমা দেখার পর আর পয়সা, সিনেমার টিকিটের পরে আর পয়সা নেই। কত লোকে খাবার মানে খাচ্ছে, ইন্টারভেলের সময় সব পপকর্ন নিয়ে চলে আসছে, আমি ওগুলো দেখতাম। দেখে আমি মনে করেছিলাম একসময় আমরা এসে পপকর্ন দিয়ে, মানে অত হাতে করে পপকর্ন, তারপর কোল্ড ড্রিঙ্ক মানে কোক টোক নিয়ে বসবো। তো যাই হোক, সেটা পূরণ হয়ে গেছে। মানে সেটা তো তুমি জওয়ান দেখার সময় মনে কোক ফোক খেয়েছিলে বাবা। কিন্তু 500 জগা টাকা দেখার দিয়ে- সময় এইটুকুনি একটা, মানে আমরা তখন অত বড় বাকেট নিইনি, ছোট্ট একটা বাকেট নিয়েছিলাম পপকর্নের, সেটা মানে তাহলে কোন সেকেন্ড সিনেমা দেখতে গিয়ে বড় বাকেট নিয়েছিলে? এই তো সাইয়ারা। কবে আমরা দেখতে গিয়ে পয়সা দিয়ে জিনিসপত্র কিনেছি, বাবা। সব খেতে আমরা বসে থাকতাম। বাবা অত বড় বড় বাকেট কিনবই বা কেন? খাওয়া খেয়ে শেষ করা যায় না, ও পপকর্ন আমার মুখ খেতে যায় খেতে খেতে। ওটা মানে অত বড় সত্যি নেওয়াটা লস। না আমি খেতে পারি না তো। না ভালো লাগে, বেশ দেখছি আর খাচ্ছি টুকটুক করে, ওটা ভালো লাগে। যাক গে, চলো রান্না আছে, আজ রান্না বিশেষ নেই, শুধু মাছটাই রান্না করব। কালকের শাক ভাজা রয়েছে, সেই দাদা সেই বিয়ে বাড়িতে তরকারি এনেছিল, সেই তরকারিটা আমি রেখে দিয়েছি, সেটা একটু আছে, সেটা আমি খেয়ে নেবো। আর করব হলো পাবদা মাছ, পাবদা মাছের সর্ষে বাটা, যেটা করতে এখন সেকেন্ডও টাইম লাগে না। তো চলো।